একজন মানুষ কখনো সবার পছন্দের মানুষ হতে পারে না, আর যদি কেউ চেষ্টা করে সেটা হবে বৃথা চেষ্টা। আসসালামু আলাইকুম, আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি যে যে অবস্থানে আছেন নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। আমাদের রুমটা গুছিয়ে এসে মেয়ের রুমের বেডটা একটু গুছিয়ে দিলাম। আমরা তো আগেই ঘুম থেকে উঠি, যার কারণে আমি ঘুম থেকে উঠেই বিছনাটা গুছিয়ে ফেলি। মেয়ে একটু দেরিতে ওঠে, তাই ওর রুমটা একটু দেরিতেই গুছিয়ে দিলাম। বেশিরভাগ টাইম ওই গুছাই, আমি একটু মাঝে মধ্যে একটু গুছিয়ে দিই। গুছানোর আগেই কিন্তু আমি নাস্তাটা তৈরি করে রেখেছিলাম। আমাদের ঘরে এক একজন এক একটা খাবার খাবে। মেয়ে পরোটা খাবে, আমি তো রুটি বানানোর জন্য আটাটা আগেই করে ফেলেছি। এখন কি আর করার, সেই আটা দিয়েই 2টা পরোটা তৈরি করে দিলাম। আমি কিন্তু প্রতিদিনকার রুটি প্রতিদিনই তৈরি করি, আমি কখনো রুটি ফ্রোজেন করি না। আসলে কেন জানি না, ওই রুটিটা খেতে আমার একটুও ভালো লাগে না। আমার ঘরে আমার মেয়েও পছন্দ করে না, তার বাবাও পছন্দ করে না। এই জন্য আমি প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে রুটিগুলো তৈরি করে ফেলি। খাওয়া শেষ করে সেই হাতেই ভাবছিলাম ডাইনিং টেবিলটা একবারেই পরিষ্কার করে রাখি। আমার মনে হয় যখন যেটুকু কাজ আছে তখন সেই কাজটুকু করে ফেললে পরবর্তীতে কষ্ট হয় না। জমিয়ে রাখলে একবারে অনেক কাজ করতে আমার মনে হয় কষ্ট হয়। এই জন্য আমি যখন 2টা প্লেট থাকে তখন 2টাই ধুয়ে রাখি, আর 2টার জন্য কখনো অপেক্ষা করি না। যার কারণে আমি হেল্পিং হ্যান্ড ছাড়াই সংসারের সম্পূর্ণ কাজই সময় মতো করে উঠতে পারি। আর আমার মনে হয় আমাদের প্রত্যেকের ঘরেই সকাল টাইমটা একটু বেশিই কাজ থাকে, যার কারণে এই টাইমে যদি একটু বসে কাটান বা অলসতার মাঝে কাটান তাহলে পরবর্তী সময়ে আবার দৌড়াদৌড়ি লেগে যায়। এই যে কালকে সন্ধ্যার সময় একটু বাজারে গিয়েছিল, আসলে এখন বাজারের পরিবেশও তত বেশি ভালো না, তারপরেও খাওয়া তো লাগবেই। যার কারণে আমাদের একটু বাজার করতে গিয়েছিল, তখন কিছুটা ফল এনেছিল, কয়েকটা পেয়ারা, সঙ্গে এখানে এই যে ড্রাগন ফল দেখছেন এটা, কিন্তু সন্ধ্যার সময় আর বের করা হয়নি। ভাবছিলাম থাক, এখন তো আর খাওয়া হবে না, একবারই সকাল টাইমে খাবারের পরে যখন টেবিল গোছাবো তখন গুছিয়ে রাখবো। সকালে নাস্তা খাওয়ার পরই একবারেই সবগুলো গুছিয়ে নিলাম। এখন দেখেন আমার টেবিলটা দেখতে কত সুন্দর লাগছে। আমি কিন্তু ডাইনিং টেবিলটা দেওয়ালের ওপাশে একটু সরিয়ে দিয়েছি। কেন দিয়েছি সেটা পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ডাইনিং টেবিলটা গুছিয়ে চলে আসলাম ওয়ার্ড্রপের উপরে। আসলে ওয়ার্ড্রপের উপরে কয়েকদিন থেকে মনে হচ্ছে একটু পরিষ্কার করে ফেলি, কিন্তু এখন করি তখন করি, ওই যে কাজ রেখে দিলে কিন্তু আর পরে করতে ভালো লাগে না, তখন মনে হয় অলসতা লাগে। তাই আমি খাওয়া দাওয়ার পরে একই হাতে ডাইনিং টেবিলটা গুছিয়ে, অনেকগুলো জামা কাপড় ছিল যেগুলো কয়েকদিন থেকে গুছানো হচ্ছে না, সেগুলোও গুছিয়ে নিয়ে ওয়ার্ড্রপে ঢুকিয়ে নিয়েছি। সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন ওয়ার্ড্রপের উপরটা ভালোভাবে মুছে নিয়েছি। এখন আমি একটি ঝুড়ির উপরে আমার হাতে তৈরি করা যে আপেল কমলা আছে সেগুলো দিয়ে সাজিয়ে নিলাম। সিম্পল থাকলেই কিন্তু দেখতে খুবই ভালো লাগে। কালকে যখন বাজার থেকে ফল এনেছিল তখন কিন্তু 2টা তালও এনেছিল। তালগুলো পরিষ্কার করতে সময় বেশি লাগবে, যার কারণে আমি আর সন্ধ্যার সময় পরিষ্কার করিনি। সকালে নাস্তা খেয়ে ঘর গুছিয়ে একবারেই বসেছি তালগুলো পরিষ্কার করব। এই যে 2টা তাল, আসলে তাল ছেনতে কিন্তু আমার খুবই বিরক্তি লাগে। এটা পরিষ্কার করতে অনেক সময় লাগে, অনেক হাঁড়ি পাতিলে লাগে, তারপরে আবার চারিদিকে ছড়ায়। যার কারণে আমি ঘরের সব কাজ গুছিয়ে তারপরে এসেছি তাল ছেনতে। আগে ছোটোবেলায় দেখতাম মা অনেক করে তাল ছেনত এবং কয়েকদিন ধরে জাল দিত। জাল দেওয়ার পরে তালটা কালো হয়ে যেত যখন, তখন কিন্তু আচারের মতো হাতে করে খেতে খুবই টেস্ট লাগতো। কিন্তু এখন তো আর ওইভাবে খাওয়া হয় না, আর এখনকার বাচ্চারা কিন্তু তালটা ওইভাবে খেতে পছন্দও করে না। ওরা শুধু তালের বড়াটাই খেতে পছন্দ করে। আবার তাল রুটি বানালে হাতে করে খেতে অনেক ভালো লাগতো।
আসলে তখনকার সময়টাই ছিল এমন, সবাই তাল রুটি বানানো সকালবেলা, তারপরে অনেক করে তালের বড়া বানানো, এক ঘর থেকে আরেক ঘরে দেওয়া। এখন কিন্তু মানুষ এগুলা তেমন বেশি করে না, আমার তো তাই মনে হয়, কারণ এখন গ্রামেও এগুলো আর দেখা যায় না। আগের দিনগুলো আসলে অনেক ভালো ছিল, সবাই সবার সাথে কত সুন্দর মিলেমিশে থাকতো। এক ঘরে পিঠা তৈরি করলে দুই এক ঘরে কিন্তু এমনিতেই চলে আসতো। এখন কিন্তু সেইটাও আর গ্রামের বাড়িতেও দেখা যায় না। এখন মানুষগুলো শুধু নিজের কথাই ভাবে, অন্যের কথা কিন্তু একটুও চিন্তা করে না। আবার পাশের মানুষটা ভাবে, ও যখন আমার কথা ভাবছে না, আমি কেন ওর কথা ভাববো। দিনগুলো বদলে গেছে, মানুষও বদলে গেছে। আমার গত ব্লগটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে দিবেন। এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখতে পারেন। তাহলে আমি যখনই ভিডিও দিব তখন নোটিফিকেশন আপনাকে জানিয়ে দিবে দেখার জন্য। আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আমার আজকের ব্লগটি কেমন হয়েছে কমেন্টের মধ্যে জানাবেন। আমি একটি গ্রেটারের সাহায্যে তালটা এভাবে ডলে ডলে নিয়ে নিব আর আটিটা ফেলে দিব। এই তালটা কিন্তু আমি ফ্রিজে অনেক দিনের জন্য সংরক্ষণ করব, যাতে পরবর্তীতে যে কোনো সময় আমি বিকালের নাস্তাটা তৈরি করতে পারি। এভাবে রাখলে কিন্তু সারা বছর জুড়েই তাল খাওয়া যায়। আমাদের ঘরে তাল দিয়ে যাই তৈরি করি না কেন, কেউ কিন্তু পছন্দ করে না, শুধু তালের বড়াটাই পছন্দ করে। আর এভাবে রাখলে দেখা যাচ্ছে যে বিকালে নাস্তার জন্য যখন কোনো কিছু থাকবে না, তখন একটু তাল বের করে যদি তালের বড়া বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খাওয়া হয়ে যাবে। তাই আমি এভাবেই তালটা সংরক্ষণ করব। এই যে পাশেরটুকু বলে দেখছেন, এটুকু কিন্তু আমি আজকে বিকালেই তালের বড়া বানাবো, তাই রেখেছি। কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহ হাফেজ।